হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 7। দেখো, এর আগের ভিডিও অর্থাৎ ভিডিও নাম্বার 4 আমার যেটা রয়েছে পার্ট 4, সেই পার্ট 4-এ তোমরা 12 পর্যন্ত দেখেছো 17 অধ্যায় অর্থাৎ কোষে দেখি 17-র অঙ্কগুলো। আজকে আমি 13 থেকে শুরু করছি। দেখো 13 দাগে কী বলা আছে। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করি। এখানে দেখো জমিটির প্রস্থ চেয়েছে, বলা আছে জমিটির প্রস্থ হিসাব করি, অর্থাৎ জমিটির প্রস্থ চেয়েছে, তাহলে জমিটির প্রস্থ এখানে দেওয়া নেই। তাহলে আমরা ধরে নিব যে জমিটির প্রস্থ সমান এক্স। তারপর দেখো কিভাবে অঙ্কটা সলভ করা হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের জমিটির দৈর্ঘ্য কত রয়েছে 30 মিটার এবং প্রস্থ যদি ধরি এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল এখানে চাষ করতে খরচ হয়েছে কত 150 টাকা। অর্থাৎ যখন চাষ করা হয় তখন টোটাল জমিটার ক্ষেত্রফল যত থাকে সেই অতটা পরিমাণ চাষ করতে হয়। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা প্রথমে বের করে তারপরে ওই ক্ষেত্রফল ইকুয়াল টু এতটা লিখব। তাহলে 1 বর্গমিটার কত খরচ পড়ছে সেটা আমরা বের করে নেব। তারপর রয়েছে জমিটির প্রস্থ 5 মিটার কমে যাবে, অর্থাৎ আমরা যদি প্রথমে 1 মিটার প্রস্থ ধরে নিই তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের 5 মিটার কমবে, অর্থাৎ x - 5 মিটার হবে তখন প্রস্থ। তারপরে আমরা আবার বের করে নিব জমিটির ক্ষেত্রফল, আর ইকুয়াল টু এটা করে 1 বর্গমিটার কত খরচ হবে সেটা আমরা বের করে নেব। ধরি জমিটির প্রস্থ ইকুয়াল টু এক্স মিটার। দৈর্ঘ্য তো দেওয়াই রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 30 মিটার। তাহলে আমাদের জমিটি আয়তক্ষেত্রাকার, অতএব জমিটির ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 1 মিটার, বর্গমিটার আমি লিখে দিচ্ছি একেবারে। দৈর্ঘ্য এবং প্রস্থ যখন গুণ করছি তখন আমরা বর্গমিটার পাবো, অর্থাৎ মিটার গুণিত মিটার ইকুয়াল টু বর্গমিটার হয়। তাহলে আমাদের কত হচ্ছে 30x বর্গমিটার। এবার দেখো আমাদের খরচ কত পড়েছিল 150 টাকা, অতএব 30x বর্গমিটার চাষ করতে খরচ পড়ে 150 টাকা। এক বর্গমিটার চাষ করতে খরচ পড়ে 150 বাই 30x টাকা ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে 0 আর এখানে 0 কেটে দিচ্ছি, তাহলে 5 × 3 = 15 হয়, অর্থাৎ 5/x টাকা। 1 বর্গমিটার আমাদের কত খরচ পড়বে 5/x টাকা। আবার প্রস্থ 5 মিটার কম হলে 5 মিটার কম হলে সেক্ষেত্রে প্রস্থ হতো
ইকুয়াল টু এক্স মাইনাস 5 মিটার। কারণ এখানে 5 মিটার কমে যাচ্ছে, আমাদের আগে ধরেছিল কত এক্স মিটার, তাহলে এক্স মিটার থেকে আমার 5 মিটার চলে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস 5 মিটার। এবং দৈর্ঘ্য যা ছিল তাই রয়েছে, অর্থাৎ 30 মিটার রয়েছে। অতএব এক্ষেত্রে এখন, আর এক্ষেত্রে লিখছি না, এখন জমিটির ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর লিখছি না, তাহলে দৈর্ঘ্য রয়েছে কত 30 মিটার ইন্টু আমাদের প্রস্থ কত রয়েছে এক্স মাইনাস 5 মিটার, অর্থাৎ এত বর্গমিটার। এরপর দেখো আমাদের বলা রয়েছে যে, এখানে বলা আছে যে প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা, অর্থাৎ 120 টাকা আমাদের টোটাল এখানে জমিটা চাষ করতে খরচ পড়তো যদি প্রস্থ 5 মিটার কমে যেত। তাহলে 1 বর্গমিটার কত খরচ হবে সেটা আমরা বের করে নিয়ে প্রথমে। অতএব 30 ইন্টু এক্স মাইনাস 5 বর্গমিটারে খরচ হয় 120 টাকা। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 120 বাই 30 ইন্টু এক্স মাইনাস 5 টাকা। তাহলে কত হচ্ছে 3 4 120 হয়, তাহলে হবে এখানে 4 বাই এক্স মাইনাস 5 বর্গমিটার। এরপর দেখো এইখানেও রয়েছে 1 বর্গমিটার আর এইখানেও রয়েছে 1 বর্গমিটার, তাহলে দুটোই 1 বর্গমিটার আমরা পেয়ে গেছি। অতএব এইটা ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারি 1 কিলো তেল এবং 1 কিলো নুন দুটোই সমান হবে, কারণ দুটোই 1 কিলো, সে কম বা বেশি দেখা কিন্তু দেখতে তো মানে কম বেশি হলেও কিন্তু একই তো হবে ওজনে, সেই জন্য এখানেও 1 বর্গমিটারের এত টাকা খরচ হয়েছে, আবার এখানেও 1 বর্গমিটার চাষ করতে এত টাকা খরচ হয়েছে, তাহলে দুটোই সমান রয়েছে। অতএব আমরা শর্তানুসারে লিখব এইটা ইকুয়াল টু এটা লিখে দিই 1 নম্বর সমীকরণ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা করে দিই 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে তুলনা করে পাই। অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের তুলনা করে তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করে দিচ্ছি, তাহলে কি হবে এখানে 5 বাই এক্স ইকুয়াল টু 4 বাই এক্স মাইনাস 5, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা হবে। তাহলে দেখো এখানে আমরা আড়াআড়ি গুণ করে নিচ্ছি, তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ হবে, অর্থাৎ 5 ইন্টু আমাদের হবে এক্স মাইনাস 5। দেখো এইটার সঙ্গে এইটার আমরা গুণ করছি, আর এই যে 4 রয়েছে এই 4-এর সঙ্গে, অর্থাৎ এইখানের লব, তো এই সমান চিহ্নের নিচে যেটা হর রয়েছে সেই হরের সঙ্গে গুণ হবে, আবার এইখানের হর সমান চিহ্নের ওপারে যেটা লব রয়েছে তার সঙ্গে গুণ হবে, অর্থাৎ এইখানের লব সমান এইখানের হর, এইখানের হর সমান ওইখানের লব। আমাদের এইটাকে বলা হয় আড়াআড়ি গুণ করা। তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে 4x হচ্ছে, তাহলে 4x বা আমরা লিখে নিচ্ছি, তাহলে এক্সের সঙ্গে এইটা যদি 5-এর গুণ করা হয় তাহলে 5x হবে, আর মাইনাস 5 5-এ কত হবে 25 হবে, তাহলে এখানে হবে 5x মাইনাস 25 ইকুয়াল টু কত হবে 4x, বা
5x এখানে যদি চলে আসে 5xটা আমরা এখানে লিখছি, আর এদিকে রয়েছে x, তাহলে xগুলোকে এক সাইড করে নিই। তাহলে xগুলোকে এক সাইড করে নিলে কী হচ্ছে আমাদের এখানে 4xটা আছে প্লাস সমান চিহ্নের এপারে যদি চলে আসে তাহলে কী হয়, চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে হবে মাইনাস। তাহলে -4x ইকুয়াল টু 25। তাহলে x ইকুয়াল টু কত হবে, অতএব x ইকুয়াল টু হবে আমাদের 25। দেখো 5x এর থেকে যদি 4x যায় তাহলে শুধু x থাকছে, তাহলে x ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 25 হচ্ছে। অর্থাৎ এখানে আমরা ধরেছিলাম যে x ইকুয়াল টু কী ধরেছিলাম, প্রস্থ। তাহলে জমিটির প্রস্থ ইকুয়াল টু কত হলো 5 মিটার, 25 মিটার। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে, যেহেতু আমার এখানে আর জায়গা নেই সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে জমিটির প্রস্থ ইকুয়াল টু 25 মিটার। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 14 দাগের, একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। অর্থাৎ এখানে দেখো 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার টালি রয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে মিটার, আর এখানেও দেওয়া আছে দৈর্ঘ্য, মানে ঘরের মেঝের দৈর্ঘ্য রয়েছে মিটারে এবং প্রস্থ রয়েছে মিটারে, কিন্তু এখানে টালির দৈর্ঘ্য দেওয়া আছে ডেসিমিটারে। আমরা দুভাবে করতে পারি, যে এই ডেসিমিটারটাকে মিটারে নিয়ে এসে আর করতে পারি, বা এই মিটারগুলোকে ডেসিমিটার করে নিয়ে এসে আমরা করতে পারি। তাহলে দেখো আমি কিভাবে সমাধানটা করছি। তাহলে দেখো হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ রয়েছে 18 মিটার। তাহলে হল ঘরের আমাদের ক্ষেত্রফল কত হবে প্রথমে বের করে নিতে হবে। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল, অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের কত রয়েছে, এখানে দৈর্ঘ্য রয়েছে 30 মিটার ইন্টু প্রস্থ রয়েছে আমাদের 18 মিটার ইকুয়াল টু 3 18 54, 540 মিটার বর্গমিটার, যেহেতু মিটার মিটার গুণ আছে বর্গমিটার। আবার মেঝে ঢাকতে আবার দেখো এখানে বলা আছে ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার টাল রয়েছে। তাহলে মেঝে বাঁধার জন্য 3 ডেসিমিটারটাকে আমি যেহেতু এগুলাকে মিটারে রেখে দিয়েছি, তাহলে ডেসিমিটারটাকে আমি প্রথমে মিটারে নিয়ে আসবো, তারপরে আমি সমাধান করব। মেঝে বাঁধাতে হবে, বাঁধাতে 3 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার হবে। বর্গক্ষেত্রাকার টালি রয়েছে। অতএব প্রতিটি টালির বর্গক্ষেত্রাকার। তাহলে আমি প্রথমে এই ডেসিমিটারটাকে আমি নিয়ে আসি মিটারে। তাহলে তোমরা দেখো আমরা জানি মিলি, তারপর হয় সেন্টি, আমি এখানে সেন্টি লিখছি, অত লিখছি না, এখানে হচ্ছে ডেসি, তারপর হয় মিটার। তাহলে দেখো আমরা যদি এই দিক থেকে নিয়ে আসি
তাহলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। অর্থাৎ মিনিট থেকে যদি আমরা কিলোমিটারের দিকে নিয়ে যাই, অর্থাৎ মিটারের দিকে যদি আসি, অর্থাৎ ডান দিক থেকে যদি বাম দিকে আসি তাহলে ভাগ হয়, এবং ডান দিক থেকে বাম দিকে গেলে আমাদের কি হয়, গুণ হয়। তাহলে আমরা মিটারের থেকে যদি এই ডেসিমিটার, সেন্টিমিটার বা মিলিমিটার দিকে মানে যাই, তাহলে আমাদের হয় গুণ। কিন্তু এখানে আমি আছি এইখানে, অর্থাৎ ডেসিমিটারে রয়েছি, ডেসিমিটার থেকে আমি মিটারে আসবো। তাহলে ক ঘর যাচ্ছি আমরা, এক ঘর যাচ্ছি। তাহলে এখানে প্রতিটি ঘর হচ্ছে আমাদের 10 করে। তাহলে এইখানে আমি ডেসিমিটারে রয়েছি, ডেসিমিটার থেকে আমি যদি মিটারে আসি তাহলে আমাদের কত হচ্ছে, 10 হচ্ছে। অর্থাৎ 10 দিয়ে আমরা ভাগ করব। আর যদি এই মিটার থেকে ডেসির দিকে যায় তাহলে আমাদের কি করতে হয়, তাহলে এখানে 10 দিয়ে আমাদেরকে গুণ করতে হতো। কিন্তু আমি ডেসির দিকে না গিয়ে আমি এই ডেসির থেকে মিটার দিকে এসেছি, তার জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। অতএব এখানে লিখি, অতএব 3 ডেসিমিটার ইকুয়াল টু 3/10 মিটার। তাহলে 3/10 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে একটি টালির দৈর্ঘ্য হচ্ছে আমার 3/10 মিটার। অতএব টালিটির, প্রতিটি টালির ক্ষেত্রফল কী হবে, আমাদের কি নিয়ম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম হচ্ছে আমাদের বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু হবে, বাহু স্কোয়ার ইকুয়াল টু, এখানে আমাদের বাহু কত হয়েছে, 3/10 মিটার। তাহলে এখানে 3/10 তার হোল স্কোয়ার, এটা হবে বর্গ মিটার হয়ে যাচ্ছে। দেখো এখানে যেহেতু আমরা মিটার লিখে নিয়েছি, মিটার পরিণত করে নিয়েছি, তার জন্য আমরা এখানে লিখব বর্গ মিটার। ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে, 3 × 9 আর 10 × 100, অর্থাৎ এত বর্গ মিটার। এরপর দেখো কি বলেছে, যে এই যে টালিগুলো রয়েছে, এই 3 ডেসিমিটার চৌড়া মানে দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি, সেইগুলো দিয়ে মেঝে ঢাকতে কত টালি লাগবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে আমরা যখন মেঝে ঢাকবো তখন আমরা কিভাবে মেঝেকে ঢাকবো সেটা দেখো। ধরো এখানে একটা আয়তাকার আমি ধরে নিচ্ছি, এইটা হচ্ছে আমাদের আয়তাকার মেঝে, হল ঘর। তাই এই হল ঘরের মেঝে আমাকে ঢাকতে হবে। তাহলে কত মানে মিটার করে লাগছে, 3 ডেসিমিটার। অর্থাৎ এখানে আমাদের রয়েছে কত বর্গমিটার হচ্ছে, 9/100 বর্গমিটার। তাহলে এইখান থেকে আমি ঢাকছি, এইখান থেকে একটা এই বর্গমিটার একটা টালি দিলাম, এইখান থেকে আবার এইখানে আরেকটা বসালাম, এইখান থেকে আবার এইখানে বসালাম। এইভাবে আমরা টালিগুলো পরপর বসিয়ে যাব। তাহলে আমাদের এখানে কি হবে, আবার এইখান থেকে আমি টালি বসালাম, আবার এইখান থেকে টালি বসালাম, আবার এইখান থেকে টালি বসালাম। তাহলে এইভাবে আমাকে টোটাল মেঝেটা মানে বাঁধাতে হবে। তাহলে আমাদের কি হবে, এর ক্ষেত্রফল যতটা হবে, সেই ক্ষেত্রফল এক একটা টালি দিয়ে আমরা যদি বাঁধাই, তাহলে টোটাল ক্ষেত্রফলটাকে যদি আমরা একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে টোটাল কত টালি মানে লাগবে, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে সেইটা আমরা এখানে করে নিচ্ছি। অতএব টালির প্রয়োজন হবে, টালির প্রয়োজন হবে ইকুয়াল টু 540 বর্গমিটার ভাজিত 9/100 বর্গমিটার, এতটি। ইকুয়াল টু, দেখো আমাদের এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, যে 500 হবে 540, আর এখানে ভাজিত চিহ্নের পর কিন্তু রয়েছে ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ যদি ভাজিত চিহ্নের পর থাকে তাহলে আমাদের ভাজিত চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, এবং লবটা হর এবং হরটা লব হয়ে যায়, অর্থাৎ এটা অনন্য হয়ে যায়। তাহলে ইকুয়াল টু আমরা এখানে গুণিত চিহ্ন করে নিই, তাহলে 100/9। তাহলে দেখো 9 দিয়ে আমরা কেটে নিচ্ছি, 6 9 54 হয়, আর এখানে যে শূন্যটা রয়েছে সেই শূন্যটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে আমাদের 6000, অর্থাৎ 6000টি টালির প্রয়োজন হবে। এটা হবে অ্যান্সার।
এরপর দেখো 15 দাগে কী বলা আছে। জাকিরদের 18 মিটার গুণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। অর্থাৎ এখানে 18 গুণিত 14 দেওয়া আছে, তো তাহলে 18 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং 14 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে তোমরা বুঝতে পারছো দৈর্ঘ্যটা বেশি এবং প্রস্থটা কম। তাহলে আয়তক্ষেত্রাকার এখানে বলে দেওয়া আছে যে আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। অর্থাৎ ওই যে জমিটা রয়েছে সেই জমিটার মানে ভিতরে রয়েছে 3.4 মিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রাকার ফুলের বাগান। তাহলে ছোট করে ছবি আঁকি। দেখো ছবি একটা এঁকে নিতে বলেছে। ছোট্ট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে এই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে তা হিসাব করি। অর্থাৎ প্রথমে আমরা জমির ক্ষেত্রফলটা বের করে নিব, তারপরে জমির ক্ষেত্রফলটার থেকে এখানে যেটা রয়েছে এই এক ফুলের বাগান, সেই ফুলের বাগানের ক্ষেত্রফলটা বের করব, আর ওই টোটাল জমির ক্ষেত্রফলের থেকে ফুলের বাগানের ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে ফাঁকা যে জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গাটা বের হয়ে যাবে। তারপর সেটার এই এত ডেসিমিটার দৈর্ঘ্যের টালি দিয়ে ঢাকতে কত লাগবে সেটা আমরা বের করে নেব। দেখো 15 নম্বরের, তাহলে আমরা লিখি আয়তকার জমির দৈর্ঘ্য ইকুয়াল টু 18 মিটার এবং প্রস্থ ইকুয়াল টু 14 মিটার। দেখো আমাদেরকে একটা ছোট্ট করে ছবি এঁকে নিতে বলেছে, তাহলে এখানে আমি ছোট্ট করে একটা ছবি এঁকে দিচ্ছি। এইটা ধরে নাও আমাদের আয়তকার জমিটা। এইখানে আমি একটা ফুলের বাগান তৈরি করছি, তাহলে এখানে ফুলের বাগানটা রয়েছে। এটার দৈর্ঘ্য কত বলেছে আমাদের, বলে দিয়েছে 3.4 মিটার। অর্থাৎ এইদিকে 3.4 মিটার, এইদিকেও 3.4 মিটার, এদিকেও 3.4 মিটার, এদিকেও 3.4, অর্থাৎ চতুর্দিকে 3.4 মিটার হবে। তাহলে তো বর্গক্ষেত্র হয়, চতুর্দিকে সমান না হলে বর্গক্ষেত্র হয় না। তাহলে এখানে বর্গক্ষেত্র রয়েছে, তাহলে কোনটা ফাঁকা রয়েছে, অর্থাৎ এইখান থেকে যেটা রয়েছে আমাদের এটা টোটালটা হচ্ছে আমাদের ফাঁকা জায়গা। এই যে এটা টোটালটা হচ্ছে আমাদের ফাঁকা জায়গা। তাহলে এই ফাঁকা জায়গাটা যখন 2 ডেসিমিটার চৌড়া মানে টালি দিয়ে ঢাকছে, তাহলে সেই জায়গাটা পূরণ করতে অর্থাৎ মানে টাইলস বসাতে কত টাইলসের প্রয়োজন হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে টোটাল জমিটার আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। অতএব আয়তকার জমির ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, ওটা তো দেওয়াই রয়েছে 18 গুণিত 14 দেওয়া আছে বর্গমিটার, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের, তাহলে গুণ করে হচ্ছে 252 বর্গমিটার। 252 বর্গমিটার। আবার এখানে ফুলের বাগানে কত দেওয়া আছে, বর্গাকার ফুলের বাগান এখানে লিখলি। আবার বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য ইকুয়াল টু 3.4 মিটার। অতএব বর্গাকার ফুলের বাগানের ক্ষেত্রফল কি হবে, তোমরা এর আগে দেখলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়, ইকুয়াল টু বাহু স্কোয়ার। তাহলে কত হবে 3.4 তার হোল স্কোয়ার বর্গমিটার। যেহেতু ক্ষেত্রফল অর্থ হচ্ছে আমাদের বর্গমিটার হয়।
ইকুয়াল টু কত হবে আমাদের এখানে 3.4 ইন্টু 3.4 যদি গুণ করা হয় তাহলে আমাদের গুণফল হবে 11.54 বর্গমিটার। সরি, এখানে 6 হবে, যেহেতু 4 4 16 হয়, তাহলে 11.56 বর্গমিটার। তাহলে আমাদের এক একটা টালির ক্ষেত্রফল কত হচ্ছে 11.56 বর্গমিটার, এবং মোট জমি রয়েছে কত, এই টালি বলছি, এখানে ফুলের বাগান বলছি, ফুলের বাগানের ক্ষেত্রফল রয়েছে 11.56 বর্গমিটার, আর আমাদের বাগানের মানে জমির মোট ক্ষেত্রফল হচ্ছে 252 বর্গমিটার। তাহলে এই 252 বর্গমিটার থেকে যদি 11.56 বর্গমিটার বাদ দেওয়া হয়, তাহলে যেটুকুটা রইবে সেই জমিটা হবে ফাঁকা জমি, অর্থাৎ ওই জমিটুকুটা টাইলস দিয়ে বসানো হবে, টাইল দিয়ে বসাবো। তাহলে এইবার দেখো, অতএব বাগান বাদে, ফুলের বাগান বাদ দিয়ে, তাহলে দেখো এখানে বলা আছে যে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত, সেটা প্রথমে আমাদেরকে বের করতে বলা আছে। দেখো বইয়ের মধ্যেই ভাষাগুলো রয়েছে, তোমরা একটু ভালোভাবে পড়বে, তাহলে ভাষাগুলো বইয়ের মধ্যেই খুঁজে পাবে যে কোনখানে কী লিখতে হবে। তাহলে এরপর আমি লিখব যে ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল। অতএব ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল ইকুয়াল টু 252 বর্গমিটার মাইনাস 11.56 বর্গমিটার। ইকুয়াল টু বিয়োগ করে আমাদের হবে 240.44 বর্গমিটার। তাহলে এই যে ফাঁকা জমিটা বের হয়েছে 240.44 বর্গমিটার, এই মানে জমিটার মধ্যে কতগুলো টায়ার্স লাগবে সেটা আমাদেরকে বের করতে বলা আছে। অর্থাৎ প্রতিটা বর্গাকার টালির দৈর্ঘ্য কত, আবার প্রতিটি বর্গাকার টালির টালির দৈর্ঘ্য 2 ডেসিমিটার ইকুয়াল টু 2/10 মিটার। দেখো এর একটু আগে আমি বললাম যে ডেসিমিটারকে যদি মিটার পরিণত করতে হয় তাহলে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমি 10 দিয়ে ভাগ করে নিচ্ছি। তাহলে ক্ষেত্রফল কত হবে, অতএব প্রতিটি বর্গাকার, এটা বর্গা হবে, বর্গাকার টালির ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে আমাদের, তাহলে বাহু স্কোয়ার হয়, তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু 2/10 তার স্কোয়ার হবে, তাহলে এখানে 2/10 তার স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 2 2 4 বাই 10 10 100, তাহলে 100 বর্গমিটার। ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গমিটার হয়, এটা আমরা আগেই জানি, তাহলে এখানে লিখে দিলাম। তাহলে এরপর দেখো কতগুলো টালির প্রয়োজন হবে, ওই ফাঁকা জমির যে ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলকে এক একটা টালির ক্ষেত্রফল দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কতগুলো টালি লাগবে ফাঁকা জায়গাটা বাঁধাতে, তাহলে সেটা আমরা পেয়ে যাব। অতএব ফাঁকা জমি টালি দিয়ে ঢাকতে মোট টালি লাগবে
মোট টালি লাগবে ইকুয়াল টু 240.44 ভাজিত 4/100 এত টি ইকুয়াল টু কত হবে দেখো 240 এখানে 240.44 ইন্টু আমি এর আগের অঙ্কটা দিয়ে বললাম যে যদি ভাজিত চিহ্নের পরে কোনো ভগ্নাংশ থাকে তাহলে ভাজিত চিহ্নটা গণিত চিহ্ন হয়ে যায় এবং এখানে লবটা হর আর হরটা লব হয়ে যায়, অর্থাৎ এখানে হরে রয়েছে আমাদের কত 100, তাহলে আমরা 100 পেয়ে যাব উপরে অর্থাৎ লবে, আর এখানে লবে রয়েছে 4 অর্থাৎ 4টা নিচে চলে আসবে হরে। তাহলে দেখো এখানে আমাদের কত হচ্ছে ইকুয়াল টু আমাদের কত হবে, এই যদি 100 দিয়ে আমরা এটাকে গুণ করি তাহলে এখানে যে দশমিকটা রয়েছে 2 ঘর সরে যাবে, তাহলে 1 2 এখানে 2 ঘর সরে গেলে এখানে চলে আসবে দশমিকটা, অর্থাৎ দশমিক শেষ হয়ে যাবে। তাহলে এখানে 240 আর এই দশমিক যদি না বসাই তাহলে আমাদের কত হবে, এখানে দশমিকটা উঠিয়ে দিলাম, আবার 4 দিয়ে ভাগ করিনি, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 4 ছক 24 অর্থাৎ এখানে 6, এখানে জিরোটা নেমে যাচ্ছে, আর 4 11 44 হয়, তাহলে এখানে এতটি টালি লাগবে, 6011টি টালি লাগবে, এটাই অ্যান্সার হবে। এরপর দেখো এখানে 16 দাগের যেগুলো রয়েছে ছবি রয়েছে কিছুগুলো, যেমন এইখানে ছবিটা রয়েছে, এটা তোমাদেরকে বের করতে বলা হয়েছে যে রাস্তার ক্ষেত্রফল কত হবে, এখানে দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ মানে প্রস্থটা দেওয়া আছে, এখানে রঙিন যে আছে সেই রঙিনটার প্রস্থটা এখানে দেওয়া আছে, এবং দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেমি, এখানে দেওয়া আছে 15 সেমি। তাহলে এইটুকুটার এই যে রয়েছে 4 খণ্ডের তোমরা মানে বের করে নেবে যে 4 খণ্ডের প্রতি খণ্ডের কত বর্গমিটার কত বর্গ সেমি হচ্ছে সেটা বের করবে, এবং 4টা খণ্ডে কত বর্গ সেমি হবে সেটা বের করে নেবে। তারপরে এই রঙিন অংশটুকুটা কত বর্গ মানে বর্গাকার বা অর্থাৎ ক্ষেত্রফল কত হবে সেটা তোমরা বের করবে। এটা এর আগে করে দেওয়া আছে, দেখবে আমার ভিডিও এর আগের ভিডিওটায়, অর্থাৎ তোমরা 4 নাম্বার পার্টস যেটা আছে আমার 4 মানে পার্ট নাম্বার 4 সেইটাতে তোমরা পেয়ে যাবে এইরকম ধরনের একটা অঙ্ক করে দেওয়া আছে 11 দাগের অঙ্কটা। আর এই যে রয়েছে এটা প্রথমে তোমরা টোটালটার ক্ষেত্রফলটা বের করে নেবে, এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, টোটালটার ক্ষেত্রফল বের করে নেবে। তারপরে এই দিক থেকে 2 মিটার, এই দিক থেকে 2 মিটার, অর্থাৎ এই 2 সেমি বাদ যাবে, অর্থাৎ দৈর্ঘ্যর দিক থেকে 2 সেমি বাদ যাবে এবং প্রস্থর দিক থেকেও 2 সেমি বাদ যাবে। তারপরে আবার ক্ষেত্রফলটা বের করে নেবে, তাহলে এই ফাঁকাটুকুটার ওইটার দুটার বিয়োগ করে দিলেই ফাঁকাটুকুটার ক্ষেত্রফল পেয়ে যাবে। আর এই যে এইটা রয়েছে, এইটা তো এখন এই মাত্র করে দিলাম যে 15 অঙ্কটা, সেই 15 অঙ্কটার মতোই বটে, এটা তোমরা করে নেবে। আর এটা তো এইটার মতোই রয়েছে, তাই এটার মতো করে এই মানে চিত্রটারও বের করে নেবে। আর এখানে বলে দিয়েছে যে নিজে খুশি মতো দৈর্ঘ্য প্রস্থ বসানো, নিজের খুশি মতো দৈর্ঘ্য প্রস্থ বসাবে, আর এগুলোর দৈর্ঘ্য মানে কত হবে সেটা তোমরা প্রস্থগুলো বসিয়ে নেবে আর করে নেবে, আশা করি তোমরা পেরে যাবেন। তাহলে বাকি যে অঙ্কগুলো রয়েছে আমি পরবর্তী ভিডিওয় সেগুলো করব।